অসাধারণ একটা পিঠা। এটা এতটাই ক্রিস্পি আর এত টেস্টি, মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো একটা টেস্ট। মানে যারা তৈরি করবেন তারা মনে হবে যে একবার বানালে মনে হবে আগে কেন ট্রাই করিনি, এতই মজার একটা পিঠা। তো এই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে আটা, আর এখানে নিয়ে নেব কিছুটা সয়াবিন তেল। আটাটাকে ভালো করে ময়ান করে নেব। আটাটা এরকম সুন্দর ময়ান হয়ে গেলে এবার একটা পানি দিয়ে এটাকে মেখে সফট একটা নরম ডো বানিয়ে নেব। ডোটা হয়ে গেলে আমি এটাকে সাইডে রেখে দেবো। একটা বাটিতে নিয়েছি 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিব সয়াবিন তেল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। আমি এখানে 5টা লেচি কেটে নিয়েছি আটাগুলো থেকে। এবার একটা একটা করে রুটি বেলে নেব। এইভাবে 5টা রুটি আমি একসাথে বেলে নেব। একসাথে বেলে নেওয়া হয়ে গেলে আমি যে মিশ্রণটাকে এখানে করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর সয়াবিন তেল দিয়ে, একটা একটা রুটির উপরে আমি এটা ছড়িয়ে দেব। মিশ্রণটা ভালোভাবে ছড়িয়ে দিয়ে এটার পরে আমি আর একটা রুটি দিয়ে দিব। এভাবে প্রত্যেকটা রুটির উপরে একটার পরে আরেকটা রুটি দিয়ে আমি এই মিশ্রণটাকে মিশিয়ে নেব। সবগুলো লেয়ার এভাবে দেওয়া হয়ে গেলে আমি একটা ছুরির সাহায্যে রুটিগুলো এভাবে কেটে নেব। এরকম ভাবে সবগুলো কাটা হয়ে গেলে আমি একটা একটা রুটি এভাবে গোল করে নেব। এবার এই কাটা রুটিটাকে আমি এইভাবে চেপে নিব। চেপে বেলনা দিয়ে আর একটু আলতো হাতে আলতো করে বেলে নিব। এই তো এভাবে আমি সবগুলোকে বেলে নিয়েছি। এবার আমি চুলায় চলে যাব। এবার শিরার জন্য আমি এখানে কড়াইতে নিয়েছি 1 কাপ চিনি, আর নিয়ে নিয়েছি তার জন্য দিয়ে দিব 1 কাপ পানি। শিরাটি খুব বেশি সময় ফোটানোর দরকার নাই, একটু ফুটে উঠলে আমি এটা চুলাটা বন্ধ করে সাইডে রেখে দেব। এবার আমি আর একটা কড়াইতে দিয়েছি সয়াবিন তেল, আর আমি এবার তেলটা গরম হয়ে উঠলে একটা একটা করে যে রুটিটা করে রেখেছিলাম সেটা ভেজে নেব। তো সুন্দরভাবে ফুলে উঠেছে, ভাজে ভাজে ছেড়ে দিয়েছে। আমি এবার এটাকে একটা একটা করে ভেজে তুলে নেব। ভাজা পিঠাগুলাকে আমি শুধু যে চিনি শিরাটা করে রেখেছিলাম সেটাতে ডুবিয়ে তুলে নিয়েছি। এ তো হয়ে গেল সুন্দর নাস্তা। এটা অসাধারণ লাগে খেতে।